আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ১৭তম দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বের ক্লাসে আমরা সূরা ফাতিহা, সূরা কাউসার, ইখলাস পড়েছিলাম, তর্জমা জেনেছিলাম। এখন আমরা এই দার্সে সূরা ফালাক, সূরা নাস, রুকু সেজদার তাসবিহ এবং কওমার তাসবিহ এগুলো পড়ব এবং অর্থ জানব। কথা না বাড়িয়ে আসো আমরা পড়া শুরু করে দিই। এটা হলো তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ১৭তম ক্লাস, সূরায়ে ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ কি? আয়ে নবী দোয়া মে ইউ কাহো কে, হে নবী দোয়াতে এটা বলো। এই যে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, ব্র্যাকেটের মাঝে আছে আয়ে নবী, হে নবী, দোয়া মে দোয়ার মাঝে, ইউ এটা, ইউ এটা, এই যে এই পর্যন্ত ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এই শব্দগুলো আরবি শব্দে উল্লেখ নাই, মানে স্পষ্টভাবে উল্লেখ নাই। কুল আউযু বিরাব্বিন নাসের মাঝে এইটার অর্থটা নাই। এটার অর্থ কোথায় আছে তাহলে? এটার অর্থ উজ্জ্ব আছে বা লুকায়িত আছে, এটাকে মুকাদ্দার বলা হয়। এর অর্থ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল ফি দুআই, হে নবী দোয়ার মাঝে বলুন। এরকম ছিল মূল রূপ। এটাকে সংক্ষেপে বা সালিসভাবে সাহিত্যপূর্ণভাবে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস এভাবে বলেছেন। এই যে এই ব্র্যাকেটের পর থেকে কাহো কে মে সুবহ কি রব কি পানা লেতা হো, এই যে এটা হলো এই যে এতটুকুর অর্থ, এই কুল আউযু বিরাব্বিন নাসের অর্থ। তাইলে কি বললাম আমরা? আমরা কি জানতে পারলাম? আয় নবী দোয়ামে ইউ কাহো, এটা এই আরবি ইবারতে নাই, এটা হলো উজ্জ্ব আছে, আরবি ইবারতে লুকায়িত আছে, এই জন্য এটা ব্র্যাকেটে আছে। চলো যাই হোক, আমরা এটা পড়ি। আয় নবী, হে নবী, দোয়ামে দোয়াতে, ইউ কাহো কে এটা বলো যে, মে আমি, সুবহ কে রব কি, প্রভাতের রবের, মানে সুবহ কি রব কি মানে প্রভাতের রবের, প্রভাত মানে সুবহ মানে সকাল বা প্রভাত, সকালের রবের পানা লেতাহ আশ্রয় নিচ্ছি বা আশ্রয় চাচ্ছি। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক অর্থ কি? আয় নবী দোয়ামি ইউ কাহো, হে নবী দোয়াতে এটা বলো, কে মে সুবহ কি রব কি, যে আমি সকালের প্রভুর বা রবের পানা লেতাহ আশ্রয় নিচ্ছি। তারপরে মিন শাররি মা খালাক, এটার অর্থ তামাম মখলুককে শার সে, সমস্ত সৃষ্টির অকল্যাণ থেকে। মখলুক মানে সৃষ্টি, সৃষ্টি জীব, সৃষ্টি প্রাণী, এগুলো আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া সবকিছু। তো মিন শাররি মা খালাক, তামাম মখলুককে শার সে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, শার মানে অনিষ্ট বা ক্ষতি থেকে। মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, এর অর্থ और अंधेरे के शर से এবং অন্ধকারের অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে। और মানে এবং, অনেকে আওয়ার বলে, আওয়ার না শব্দটা और, और अंधेरे के शर से এবং অন্ধকারের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে। ইদা ওয়াকাব जब अंधेरा फैल जाए, যখন অন্ধকার ছড়িয়ে পড়ে। जब अंधेरा फैल जाए, যখন অন্ধকার ছড়িয়ে পড়ে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবের অর্থ হলো আর আন্ধিরে কে শার সে, এবং অন্ধকারের অনিষ্ট থেকে। জব আন্ধিরে ফেল যায়, যখন অন্ধকার ছড়িয়ে পড়ে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এর অর্থ और गिरहू पर दम करने वालियों के शर से, এবং আমি আশ্রয় চাচ্ছি। অমিন শাররি মানে আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাচ্ছি। কিসে থেকে? এই যে এগুলো থেকে। ৩ নম্বরে আশ্রয় চাচ্ছি কি থেকে? মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, गिरहू पर दम करने वालियों के शर से। গিরহু মানে গিট্টু বা গিট, ওই যে আমরা বাঁধি না কোনো কিছু, রশি দিয়ে বাঁধলে গিট দিই না, এই গিটে, গিরহু মানে হলো গিট, গিট সমূহের উপর। দম করনে ওয়ালিও, দম মানে ফু দানকারিনী নারী, করনে ওয়ালিও মানে দান, ফু দানকারিনী নারীদের শারসে অনিষ্ট থেকে। গিরাসমূহতে ফু দানকারী নারীদের অনিষ্ট থেকে, মানে গিরে ফু দিয়ে তারা জাদু করে। নবীর যুগে কিছু জাদুকর ছিল ইহুদিদের মধ্যে, তারা গিরায় ফু দিয়ে জাদু করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। নবী জাদুগ্রস্ত হয়েছিলেন, এই জাদুর প্রভাবে নবী সব অনেক কিছু এলোমেলো হয়ে গেছিল। নবীকে আল্লাহ সুস্থ করার জন্য এই সূরা নাস, সূরা ফালাক, ইখলাস এগুলো অবতীর্ণ করেছেন এবং এগুলোর মাধ্যমে দোয়া করতে বলছেন। এগুলো পড়ার কারণে নবীজি সুস্থ হয়ে গেছিলেন জাদুর প্রভাব থেকে। তো এখানে সেই আলোচনা ফুটে উঠেছে।
অমিন শারিন नफासाति फिल औकात এর অর্থ হলো गिरहू पर दम करने वालियों के शर से এবং গিটসমূহ বা গিরাসমূহের উপর ফুদানকারিণী নারীদের ক্ষতি থেকে অনিষ্ট থেকে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ और হাসাদ करने वाले के शर से এবং আশ্রয় প্রার্থনা করছি হিংসাকারীদের ক্ষতি থেকে जब ও হাসাদ करने पर आ जाए যখন তারা হিংসা করার জন্য এসে যায় जब ও হাসাদ करने पर যখন তারা হিংসা করার জন্য আ যায় এসে যায় তাহলে আমরা অমিন শাররি হাসিদিন ইযা হাসাদের অর্থ কি পেলাম और হাসাদ करने वाले के शर से এবং আশ্রয় প্রার্থনা করছি হিংসাকারীর ক্ষতি থেকে অনিষ্ট থেকে जब ও হাসাদ करने पर आ जाए যখন সে হাসাদ হিংসা করার জন্য চলে আসে সূরা নাস আমাদের শেষ হলো সূরা ফালাক শেষ হলো এরপর সূরা নাস সূরা ফালাকের তরজমা আমি আরেকবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবে উল আউযু বিরাব্বিল ফালাক আয় নবী দোয়া মে ইউ কहो के हे নবী দোয়াতে এটা বলে দাও যে मैं सुबह के रब की पाना लेता हो আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় নিচ্ছি মিন শাররি মা খালাক তামাম মখলুক কে শর সে সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে শার মানে ক্ষতি বা অনিষ্ট অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব और अंधेरे के शर से এবং অন্ধকারের ক্ষতি থেকে जब अंधेरा ফেল যায় যখন অন্ধকার ছড়িয়ে পড়ে অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ और गिरहू पर दम करने वालियों के शर से এবং গিরায় বা গিটে ফু দানকারিণী নারীদের অনিষ্ট থেকে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ और हसद करने वाले के शर से जब ও হাসাদ करने पर आ जाए এবং আশ্রয় প্রার্থনা করছি হিংসাকারীদের ক্ষতি থেকে যখন তারা হিংসা করার জন্য চলে আসে এরপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস কোরআনের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস এখানেও আয় নবী দোয়া মে ইউ কहो के হে নবী দোয়াতে এটা বলে দাও যে এই যে এখানে ব্র্যাকেট এই অংশটা এই আরবি এই ইবারতের অর্থ না এটা আরবি এই কুলের আগে একটা শব্দ মাহজুব আছে মুকাদ্দার আছে ওইটার অর্থ আয় নবী দোয়া মে ইউ কहो আচ্ছা তাহলে এটার অর্থ কোনটা কাহো কে মে আদমিও কে এখান থেকে শুরু এই যে এটার অর্থ আচ্ছা চলো তরজমা পড়ি কুল আউযু বিরাব্বিন নাসের তরজমা হলো আয় নবী দোয়া মে ইউ কাহো কে হে নবী দোয়াতে এটা বলো যে मैं आदमियों के रब की पनाह लेता हो मैं आदमियों के रब की पनाह लेता हो আমি মানুষের রবের আশ্রয় প্রার্থনা করছি आदमियों के बादशाह आदमियों के माबूद की पाना लेता हो এই যে মালিকিন নাস ইলাহিন নাস মালিকিন নাস হলো এর অর্থ হলো হে নবী আপনি দোয়ার মাঝে এটা বলে দেন আমি মানুষের রবের কাছে আশ্রয় নিচ্ছি মানুষের রবকে মালিকিন নাস আচ্ছা রব্বিন নাস মানুষের রবের আশ্রয় নিচ্ছি মানুষের রবকে বলে মালিকিন নাস যিনি মানুষের বাদশাহ আদমিयों के বাদশাহ যিনি মানুষের বাদশাহ ইলাহিন নাস আদমিयों के মাবুদ যিনি মানুষের মাবুদ বা উপাস্য মাবুদ মানে যার ইবাদত করা হয় আবুদ ইবাদতন থেকে আসছে মাবুদ মানে যার ইবাদত করা হয় তিনি মানুষের বাদশাহ এরপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই যে এখানে আগে বলে আসলো যে আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা কোত্থেকে করবে আশ্রয় প্রার্থনা কার থেকে করা হচ্ছে এটা রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই তিনটা উল্লেখ করে বলল রব মানুষের রবের কাছে যিনি মানুষের বাদশাহ যিনি মানুষের মাবুদ তার কাছে আশ্রয় প্রার্থনা করছি কি থেকে আশ্রয় প্রার্থনা করছি এখান থেকে এটার আলোচনা হবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস पाना लेता हो उस वसवासा डालने वाले के हट जाने वाले के शर से लोगों के दिलों में वसवासा डालता है अच्छा अच्छा माबूद की पाना लेता हो तो মানুষের রব মানুষের বাদশাহ মানুষের মাবুদের কাছে পানা লেতা হো আশ্রয় নিচ্ছি
এই মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসের অর্থ উস ওয়াসওয়াসা ডালনে কে পিছে হট জানে ওয়ালে কে শর সে। ওয়াসওয়াসা দিয়ে, উস ওয়াসওয়াসা ডালনে কে, ওই ওয়াসওয়াসা দেনেওয়ালা বা অবতর্ণ অবতীর ওয়াসওয়াসা দেনেওয়ালার পিছে হট জানে ওয়ালে, যে পিছু ওয়াসওয়াসা দিয়ে পিছে চলে যায়। এখানে তর্জমাটা শাব্দিকের সাথে করলে মিলবে না, তখন শাব্দিক তর্জমা হয় উস ওয়াসওয়াসা ডালনে ওয়ালে, ওই ওয়াসওয়াসা দাতা। ওয়াসওয়াসা ডালনে, ডালা মানে হলো দেওয়া, ওয়াসওয়াসা দেনেওয়ালা মানে এটা আমরা বলতে পারি ওয়াসওয়াসা দাতা, পিছে হট জানে ওয়ালে, পশ্চাতে গমনকারী। তো এটা তর্জমা সুন্দর হয় না, কিন্তু আমরা যদি তর্জমা এইভাবে করি যে মানুষের অশ্বাসা দিয়ে পশ্চাৎ গমনকারীর অনিষ্ট থেকে, অশ্বাসা দিয়ে যে পিছনে চলে যায় তার অনিষ্টতা থেকে, তাহলে তর্জমাটা সুন্দর হয়। ওয়াসওয়াসা ডালনে ওয়ালে পিছে হাট জানে ওয়ালে কে, পুরাটা তর্জমা আমরা করব যে ওয়াসওয়াসা দিয়ে, কুপ্ররোচনা কুমন্ত্রণা দিয়ে পিছে চলে যানেওয়ালা ব্যক্তির শারসে অনিষ্ট থেকে। উস ওয়াসওয়াসা ডালনে ওয়ালে পিছে হাট জানে ওয়ালে কে শারসে, পুরাটার তর্জমা হলো মানুষের মনে বা কুমন্ত্রণা দিয়ে পশ্চাৎ গমনকারীর অনিষ্ট থেকে, শারসে অনিষ্ট থেকে। এরপরে এই যে এই খন্নাস, মিশারিল ওয়াসওয়াসিল খন্নাসের আরো ব্যাখ্যা করছে যে সে কে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, जो लोगों के दिलों में ওয়াসওয়াসা ডালতা है, এখানে একটা জো হবে এই লোগোর আগে, যে लोगों के दिलों में মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা ডালতা है কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসের অর্থ কি, जो लोगों के दिलों में ওয়াসওয়াসা ডালতা है, যে মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। আচ্ছা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসের অর্থ। এরপর মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর অর্থ হলো জিনু মে সে হো ইয়া আদমিও মে সে, সে জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে হোক। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে, মানে এই যে ওয়াসওয়াসা ঢেলে পশ্চাৎ গমন করে মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, সে জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে। অনেক মানুষ আছে, অনেক জিন আছে মানুষের হৃদয়ে তারা ওয়াসওয়াসা ডালে, ওয়াসওয়াসা দেয়। আবার অনেক মানুষও আছে যারা মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। তো এদের সবার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সূরা নাসের তরজমা আসো আরেকবার আমরা পড়ি। উল আউযু বিরাব্বিন নাস, আয় নবী দোয়া মে ইউ কহো, হে নবী দোয়ার মাঝে এটা বলো कि मैं आदमियों के रब की पनाह लेता हो, যে আমি মানুষের রবের কাছে, রবের আশ্রয় নিচ্ছি। মালিকিন নাস, आदमियों के बादशाह, মানুষের বাদশাহ। ইলাহিন নাস, आदमियों के माबूद, মানুষের মাবুদ কি, মানুষের বাদশার। পানাহ লেতা হো, মানুষের উপাস্যের পানা লেতা হো, আশ্রয় নিচ্ছি। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, উস ওয়াসওয়াসা ডালনে ওয়ালে পিছে হট জানে ওয়ালে কে শার সে, ওই ওয়াসওয়াসা দিয়ে পশ্চাৎ গমনকারীর অনিষ্ট থেকে, শার সে ক্ষতি থেকে। তারপরে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, जो लोगों के दिलों में ওয়াসওয়াসা ডালতা है, যে মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা ডালে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনু মে সে হো ইয়া আদমিও মে সে হো, চাই সে জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে হোক। ওই যে জো দিলু মে ওয়াসওয়াসা ডালতা হয়, মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, এই ডালে এটা তর্জমা, এটা উর্দুতে ব্যাপক প্রচলন হয়, ব্যবহার হয়। আমি যেহেতু দারুল উলুম দেওবন্দে ছিলাম দীর্ঘদিন, ওখান থেকে আমরা ওস্তাদদেরকে শুনতাম ইয়ে ডাল দো, 10 রুপিয়া ডাল দো, মানে 10 টাকা দিয়ে দাও। মানে চাওয়ালাকে মনে করো দুই বন্ধু মিলে চার দোকানে চা খাইতে গেছে, দুই দোকানে 20 টাকা দিয়ে দুই কাপ চা নিয়েছে। তো বন্ধুরা বললো 20 রুপিয়া ডাল দো, মানে 20 রুপিয়া 20 টাকা দিয়ে দাও। ওখানে বেশিরভাগ প্রচলন হয় মোবাইল দিয়ে পেমেন্ট সিস্টেম, তরকারিওয়ালার কাছেও পেমেন্টের সিস্টেম থাকে। এমনকি মাছওয়ালা, এমনকি যে ফুটপাতে বাদাম বিক্রি করে তার কাছেও এই পেমেন্ট সিস্টেম থাকে। আমাদের দেশে তো বড় বড় শপিং মল এবং বড় বড় শোরুমগুলোতে সুপার শপে পেমেন্ট সিস্টেম থাকে, কিন্তু ভারতে প্রত্যেকটা দোকানে দোকানে ফুটপাতে যে বাদাম বিক্রি করে তার কাছেও এই পেমেন্ট সিস্টেম থাকে, তার মোবাইলে পেমেন্ট মোবাইলের মাধ্যমে দেয়। তো ওখানকার মানুষ টাকায় লেনদেন মোটামুটি কমই করে বাংলাদেশের চাইতে।
তারা বেশিরভাগ লেনদেন ওই যে মোবাইলে দিয়ে দেয়, মোবাইলে টাকা দিয়ে দেয়, পেমেন্ট সিস্টেম, প্রত্যেকটা দোকানে পেমেন্ট আছে। তো ওরা বলে 10 रुपया ডাল দো, 20 रुपया ডাল দো, কিতনা ডালা, কত রুপি দিছো, মানে মোবাইলে কত রুপি দিছো। তো ডালা ডালা ডাল দো এই শব্দ বেশি ব্যবহার হয়। ঠিক আছে, এরপরে চলো আমরা পরের পড়াপড়ি। রুকু ইয়ানি ঝুঁকনে কি হালত কি তসবিহ, রুকুর তসবিহ অর্থাৎ ঝুকার তসবিহ। রুকু ইয়ানি ঝুঁকনে ওয়ালি কি, ঝুঁকনি কি হালত কি, রুকু অর্থাৎ ঝুকার অবস্থার তসবিহ। রুকু তো আমরা সবাই চিনি, অনেক লেখক মনে করছে আমরা রুকু চিনি না, এই জন্য তিনি ইয়ানি ঝুঁকনে কি হালত কি, ঝুকার অবস্থার তসবিহ আরো সহজ করে দিতে গিয়েছেন, সহজ করতে চেয়েছেন। আচ্ছা, রুকু ইয়ানি ঝুঁকনে কি হালত কি তসবিহ, রুকি অর্থাৎ ঝুকার অবস্থার তসবিহ। সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়ে কি পড়তে হয় বলো তো? সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। তো সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি? পাকি বয়ান করতা হো মে, পবিত্রতা বর্ণনা করছি আমি, আপনি পরওয়ারদিগার বুজুর্গ কি, নিজ সম্মানিত প্রতিপালকের। পরওয়ারদিগার মানে হলো প্রতিপালক, যিনি লালন পালন করে। বুজুর্গ, বুজুর্গ মানে হলো সম্মানিত, মর্যাদাবান, নিজ মর্যাদাবান প্রতিপালকের। সুবহান রাব্বিয়াল আযীম অর্থ হলো পাকি বয়ান করতা হো মে, পবিত্রতা বর্ণনা করছি আমি, আপনি বুজুর্গ আপনি পরওয়ারদিগার বুজুর্গ কি, নিজ মর্যাদাবান প্রতিপালকের। পাকি বয়ান করতা হো, পাকি মানে পবিত্রতা, বয়ান করতা হো মানে বর্ণনা করছি, মে মানে আমি, আপনি মানে নিজ, পরওয়ারদিগার মানে প্রতিপালক, বুজুর্গ কি মানে হলো মর্যাদাবান, মর্যাদাবান প্রতিপালকের পবিত্রতা বয়ান করছি। সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি? নিজ মর্যাদাবান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। কওমা ইয়ানি রুকু সে উঠনে কি তসমিয়া, রুকু থেকে ওঠার তসমিয়া। ওখানে যে সামি আল্লাহু লিমান হামিদা বলা হয় এটাকে তসমিয়া বলা হয়। সামি আল্লাহু লিমান হামিদাকে কি বলা হয় আরবিতে? তসমি বলা হয়। কওমা কোনটা? রুকু থেকে উঠে যে সোজা হয়ে দাঁড়াতে হয় এটাকে কওমা বলে। কওমা ইয়ানি রুকু সে উঠনে কি তসমিয়া, কওমা অর্থাৎ রুকু থেকে ওঠার তসমি, সেটা কি? সামি আল্লাহু লিমান হামিদা। প্রিয় তালিবুল ইলম ভাইরা, এই যে সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এবং রুকু সিজদার তাসবির অর্থ, কওমার তাসবির অর্থ, এই সবগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এবং নামাজের সময় এগুলো তোমার তাসাউর করতে হবে, স্মরণ করতে হবে, ধারণ করতে হবে, দিলে এটার অনুভূতি আনতে হবে, তাহলে তোমার নামাজ অনেক সুন্দর হবে, অনেক চমৎকার হবে। অর্থ বুঝে নামাজ পড়লে নামাজের স্বাদ মজা অনেক বেড়ে যায়। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? अल्लाह ने उसकी सुन ली, আল্লাহ তাআলা তার কথা শুনে নিয়েছেন। जिसने उसकी तारीफ की, যে তার প্রশংসা করেছে। সামি আল্লাহু, আল্লাহ নে উসকি সুনলি, আল্লাহ তাআলা তাকে শুনে নিয়েছেন বা তার কথা শুনে নিয়েছেন। লিমান হামিদা, जिसने उसकी तारीफ की, যে তার প্রশংসা করেছে। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি? আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, যে তার প্রশংসা করেছে। ইসি কওমা কি তাহমিদ, এই কওমার অবস্থায় যে তাহমিদ পড়তে হয় সেই তাহমিদ হলো রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদকে আরবিতে কি বলা হয়? তাহমিদ বলা হয়। আচ্ছা, তো এই যে কওমার অবস্থায় তাসমি বলে দাঁড়াতে হয়, তাসমি পড়ার পরে একটা দোয়া পড়তে হয়, তাহমিদ পড়তে হয়। ইসি কওমা কি তাহমিদ, এই কওমার তাহমিদ হলো রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ হলো এই কওমার তাহমিদ। অর্থ কি? আয় হামারে পরওয়ারদিগার, রব্বানা মানে হে আমাদের প্রতিপালক, লাকা তেরে হি ওয়াস্তে তোমারই জন্য, আলহামদু মানি তামাম তারিফে, তারিফ হে সমস্ত প্রশংসা। রব্বানা লাকাল হামদ অর্থ আহে হামারে পরওয়ারদিগার, হে আমাদের প্রতিপালক, তেরে হি ওয়াস্তে তামাম তারিফ হে তোমারই জন্য সমস্ত প্রশংসা। আয় হামার, হে আমাদের প্রতিপালক, তোমারই জন্য সমস্ত প্রশংসা। সজদা यानी जमीन पर सर रखने की हालत की तस्बीह, সেজদা অর্থাৎ জমিনে মাথা রাখা অবস্থায় তসবিহ। সাজদা ইয়ানি সাজদা, यानी এখানে সিনে জবর আর জিমে সাকিন, সাজদা यानी জমিন पर सर रखने की हालत की तस्बीह। সাজদা অর্থাৎ জমিনে মাথা রাখা অবস্থায় পড়া তসবিহ। সুবহান রাব্বিয়াল আ'লা অর্থ পাকি বয়ান করতা হো মে, পবিত্রতা বর্ণনা করছি আমি, আপনি পরওয়ারদিগার বুজুর্গ কি, নিজ পরওয়ারদিগার বরতর কি, মানে বরতর মানে উচ্চ, সুউচ্চ, সুউচ্চ প্রতিপালকের, সুউচ্চ মর্যাদাবান প্রতিপালকের। পাকি বয়ান করতা হো, পবিত্রতা বয়ান করছি আমি, আপনি পরওয়ারদিগার বরতর কি, নিজ সুউচ্চ সুমহান প্রতিপালকের। সুউচ্চ মানে সুমহান,
মানে যার মর্যাদা অনেক মহৎ, এটা হলো রব্বিল আলা। আচ্ছা, তাহলে সুবহান রব্বিল আলার অর্থ হলো আমি পবিত্রতা বর্ণনা করছি নিজ সুউচ্চ সুমহান প্রতিপালকের। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, আজকে 17তম ক্লাসে আমরা এই পর্যন্তই পড়ব। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তাশাহুদ থেকে নিয়ে দোয়ায়ে কুনুতের শেষ পর্যন্ত পরের ক্লাসে পড়ব। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ জানাচ্ছি। পরবর্তী ক্লাস 18 নম্বর ক্লাস তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সালাম এবং সালাম পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।